মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর তোমরা জামাই ষষ্ঠী ব্লগ আশা করি পেয়ে গেছো কালকে, মানে আজকে আজকে তোমরা দেখে নিতে পারবে, আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে। আর যদি আমার ওই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কীরকম নিয়ম আছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো, এখনও ওই যে বিছানা তোলা হয়নি। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম যে একটা ব্ল্যাঙ্কেট, তো এই ব্ল্যাঙ্কেটটাই এখন গায়ে দিচ্ছি আপাতত। রাতের চাদরে না মানছে না এসিতে, তো তোমাদেরকে বলেছিলাম। তো আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এমনি ব্ল্যাঙ্কেট, শীতের ব্ল্যাঙ্কেটগুলোও গায়ে দেওয়া যাবে। আবার অনেকে বলেছে যে না, এসির আলাদা ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, নামটা কী যেন একটা বলেছিল। তারপর আমার মাসিও বলেছিল। তো সেই জন্য এখন তো কিনতে পারবো না, তাই এখন ওই জন্য শীতের ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিচ্ছি আপাতত। আর এই দেখো ঘরের কাজগুলো করছি, মানে এই যে মোছা মুছি এইগুলো সব করছি। আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো তো কেউ নেই, তো যতটা পারি ততটাই চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। দাঁড়ান। আর জানি না, এখানে জলে মনে প্রচণ্ড আয়রন আছে, প্রচুর চুল উঠছে দেখছো চুলটা। তো এতদিন তো ট্যাঙ্কির জল ইউজ করা হতো, তখন অতটা চুল পড়তো না বলতে ট্যাঙ্কিরও এই জলই ওঠে ট্যাঙ্কিতে, কিন্তু আয়রনটা যেহেতু ট্যাঙ্কির নিচে পড়ে যায় তা সেহেতু অতটা সমস্যা হয় না। কিন্তু এখন যেহেতু তোমাদের ওই ডাইরেক্ট জলটা আসে সেহেতু ইউজ করছে, তো সেহেতু তোমার ওই আয়রনের চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো এই জন্য তোমার ডাইরেক্ট যেহেতু চুলটা মানে চুলে আয়রন মানে জলে আয়রনটা আসছে, এই জন্য চুলটা পুরো উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো হাত মানে প্রচণ্ড আয়রন, এদের জলের প্রচণ্ড আয়রন ভিগোরার এখানকার জলে। তো আর এদিক দিয়ে ওই পাশের ওই গডি বলে আছে একজন, সে ওই রিলস বানাচ্ছিল, তো ওকে তাই আমি কথা বলছিলাম। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখছো আমার স্নান হয়ে গেছে। তো দুদিন ধরে মানে জামাই ষষ্ঠী খেয়ে আসার পরেই মাথায় ভালো করে দুদিন ধরে তেল দিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড, তোমাদের সকালবেলায় বললাম প্রচুর চুল উঠছে। তো সেই কারণে আমি তোমাদের ওই মাথায়, সরি ফোনটা পড়ে গেল হাত থেকে স্লিপ খেয়ে। আর স্ট্যান্ডটা না কিছুক্ষণের জন্য বার করতে ইচ্ছা করে, যখন রিলস বানাই তখন এই জন্য স্ট্যান্ডটা ঠিক আছে। আর মাথায় তেলটা দিয়ে না একটু শান্তি, মাথাটা ঠান্ডা লাগে। কিন্তু আবার চুলটা যতক্ষণ ভেজা ততক্ষণই ঠিক আছে। তারপরে সেই আবার দেখছো মানে গরম লাগে, কারণ একটুখানি ঘামলেই না চুল পুরো ঘেমে যায়। আমি প্রচণ্ড ঘামি। আর তার মধ্যে আমার ব্লগটা হয়তো অনেকেই তোমরা দেখছো না, এখন দেখছি ভিউজ ভালোই কমে গেছে, ওরকম আর আগের মতো ভিউজ হচ্ছে না। নিশ্চয়ই তোমাদের একটু ব্লগ একটু আস্তে করো না, ব্লগ করছি দেখতে পাচ্ছে না, জানে না কপিরাইট পড়ে যাবে। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা আবার চলে এসেছি। আজকে ভাবছি ভয়েস ওভার কিছুই ওরকম দেবো না, কারণ তোমাদেরকে আমি বেশি ব্লগ ভয়েস ওভারেই দিই, মানে পরে ভয়েস ওভারটা বসাই। তো আজকে ভাবলাম নিজের রিয়েল ভয়েসটা দিয়েই করলাম পুরো ব্লগটা। ওই জন্য মানে পরিবেশটা যখন শান্ত হচ্ছে তখনই কথা বলতে আসছি। আর আজকে দুপুরবেলা এখন বাজে 2:15, এখনও খাইনি, এই খেতে যাব, তাই জন্য তোমাদের সাথে খাবারটা একটু শেয়ার করব। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, না আর কিছু ভাজাভুজি হয়েছে? হ্যাঁ, ডিমের ঝোল হয়েছে, আর মনে হয় কিছু করিনি। তো চলো আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কথা বলতে আসছি। বন্ধুরা ভাত তো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে বললাম আজকে কি দিয়ে ভাত খেয়েছি। তারপরে খুব খেতে ইচ্ছা করছিল দই, তো আবার দই নিয়ে এসছে। আর ওটাতে কি মিষ্টি আছে? কি মিষ্টি? ল্যাংচা এনেছে, আর এই যে দই। তো চলো দেখাই তোমাদেরকে কি দই এনেছে। কি দই এনেছে, টক দই না মিষ্টি দই?
দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো টক দই এনেছে সাদা সাদা, আর ওই যে ওখানে ল্যাংচা আছে, আর এখানে আমরা একটা সিনেমা দেখছি। আবার পরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা তোমরা দেখলে বাবুনা সুস্মিতা এসেছিল, মানে ওরা কিছুক্ষণের জন্য এসেছিলো, তারপর আবার চলে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাইকে গুড নাইট। আর এখনও খাওয়া হয়নি, ও প্র্যাকটিসে গেছে, চলে আসবে 11টা 5-10-এর মধ্যে চলে আসবে। তো আর রাত করে আর ব্লগটা করবো না। তো বলে দিচ্ছি সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।